তোমরা কি ভেবেছো আমাকে দমকাতে পারবে? কখনো পারবে না। আমি এর চাইতে বড় বড় ঝড় সামলিয়ে উঠেছি। এমনও ঝড় আমার জীবনে এসেছিল যে আমি ভেবেছিলাম হয়তো আমার বাঁচাটাই কঠিন হয়ে যাবে। তবুও আমি সেগুলো কাটিয়ে আবারও আমি উঠে দাঁড়িয়ে আবারও মোকাবেলা করে সবার পাশে এসে দাঁড়িয়েছি। তাই এখন কোনো কষ্ট মনে হয় না। আজকে আমি আবারও চলে আসছি নওগাঁতে। আর নওগাঁতে আমার কাজ ছিল, এর আগেও ডাক্তার দেখিয়ে গেছিলাম, আপনারা জানেন। আবারও চলে আসছি নওগাঁ ডাক্তারের কাছে। নওগাঁ ডাক্তার দেখিয়ে আবার চলে আসছি একটা হোটেলে। আমার খুব তৃষ্ণা লেগেছে, সকালে না খেয়ে আসছি। কতক্ষণ আর না খেয়ে থাকা যায়, সেজন্য চলে আসছি একটা হোটেলে। কিছু হালকা পাতলা খাবো, নাস্তা করব, নাস্তা করে চলে যাব বাসায়। তারপর দুপুরের খাবার খাবো, আমার মা রান্না করছে। এখান থেকে ডাইরেক্ট গিয়ে বাবার কাছে যাব, বাবার বাসায় গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো। আমার মেয়েকে রেখে আসছি আমার মায়ের কাছে। আর আমি এসেছিলাম নওগাঁতে, নওগাঁ কাজ শেষ চলে যাচ্ছি। যাবার পথে এত ভিড় আর এত লোক, নওগাঁ ব্রিজের উপর এত ভিড়। আর নওগাঁ ব্রিজের উপর আসলে আমাদের সান্তাহারের গাড়ি এসে ডাকে। তো আজকে ভাবলাম আজকে ব্রিজটা পার হয়ে গিয়ে ওখানে হোটেলে গিয়ে খাবো, তারপর বাসায় যাব। আর নওগাঁ ব্রিজের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। নওগাঁ ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। এখন ব্রিজের নিচে পানি যেহেতু বেশি নাই, তবু আমার কাছে খুবই ভালো লাগে। আর নওগাঁ ব্রিজ হচ্ছে আমাদের নওগাঁতে সুন্দর একটা জায়গা। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি অনেক ক্লান্ত, কারণ আমি বেশ কয়েকদিন ঠিকমতো খেতে পারছি না, ঘুম নেই, শরীরটা একদমই আমার অনেক খারাপ। কথা বলতে গেলে কথা কাঁপছে, শরীরটাও অনেক দুর্বল লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে, বাড়িতে যাব, অনেক কাজ করব। বাবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর নিজের বাসায় আসব। আসার পরে সংসারের অনেক কাজ আছে, রান্না বান্না আছে, রাতে গিয়ে রান্না করতে হবে। মেয়েদের জীবন এরকমই, যতই অসুস্থ হন না কেন, যদি কোনো কাজের লোক না থাকে নিজেকেই সমস্ত কাজ করতে হয়, যতই সে অসুস্থ হয়ে পড়ুক না কেন। মেয়েদের জীবন এরকমই। অন্যান্য ছেলেদের থেকে আমার স্বামী অনেক ভালো মানুষ, আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক ভালোবাসে। সে অনেক দিক থেকে আমাকে সাপোর্ট করে, অনেক সময় আমার কাজে একটু হেল্পও করে। তো বাসায় চলে আসলাম, রাতের বেলা এসে রান্না করছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। রাতের বেলা গরুর মাংস রান্না করছি আর আলু সিদ্ধ করে রেখেছি। আলু দিয়ে আলুর ঘাটি করব, আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তো এই যে আমার গরুর মাংস রান্না হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর রান্নাটা হয়ে যাবে, তারপর আলু ঘাটি করব। আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি সবখানেই চলে। আমাদের বগুড়া শীত বলতেই শুধু আলু ঘাটি, যে কোনো অনুষ্ঠানে আলু ঘাটির আয়োজন করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমার রান্না দেখে বলবেন কেমন হয়েছে, আর আমার পুরো ভিডিও